আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে বন্ধুরা শেয়ার করতেছি, আজকে বাসায় শুক্রবার দুপুরে রান্না করছিল গরুর মাংস দিয়ে তেহেরি। বন্ধুরা, আমারটা গরিবের তেহেরি, অনেকে অনেক মশলা দেয়, আলু বোখারা এই সে বকর চক্কর অনেক মশলা দেয়। বন্ধুরা, আমরা তো এত মশলা ঘরে নাই, এই জন্য যতটুকু আমাদের ঘরে ছিল অতটুকু দিয়ে আমরা রান্না করেছিলাম। বন্ধুরা দেখতে থাকুন। এখানে দেওয়া হয়েছে একটা তেহেরির মশলা, কয়টা কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ হালকা দিছিল, মরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছিল তেল। বন্ধুরা তেলটা একটু সামান্য পরিমাণ বেশি দিতেছে, একবারে কেন, আপনার মাংসটা মেখে বসিয়ে দিতেছি তো, পরে সুন্দর বন্ধুরা আলাদা করে পোলাও পাক করে মাংসটা দিয়ে দিব পোলাওর মধ্যে। দেখুন বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানায়। আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করলে আর কমেন্ট করবেন বেশি বেশি। এই যে বন্ধুরা দেখুন, মাংসটা এখন ম্যারিনেট করে এখন একটু হালকা পানি দিয়ে এখন বসিয়ে দিব চুলায়। এই যে বন্ধুরা চুলায় বসিয়ে দিব। এরপরে বন্ধুরা মাংসটা বন্ধুরা কষিয়ে রেখে এখন আবার নতুন করে আরেকটা পাতিলায় দিয়ে দিব। বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে একটু বাদামি কালার করে নিতেছি। বন্ধুরা ক্যামেরা আমার মেয়েরে দিয়ে ভিডিও করাইতেছিলাম, তো এই জন্য ক্যামেরাটাও ভালো করে ধরতে পারতেছে না, ও ছোট মানুষ তো যতটুক পারে ততটুক হেল্প করতেছিল। ক্যামেরা মেয়েরে রাখছিলাম, ক্যামেরাম্যান ও ভিডিও করতেছিল, এই জন্য ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি পাতিলের। এই যে এখন পেঁয়াজটা বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে, এখন পোলাওর চালগুলো দিয়ে দিবে। এই যে বন্ধুরা পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানি সরিয়ে রেখেছিল, এখন দিয়ে দিলাম পোলাওর চাল। এখন ভালো করে চালগুলা ভালো করে ভেজে নিতেছিলাম, ভেজে ভালো করে ভেজে এরপরে দিয়ে দিব গরম একটু। এখন দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুন বাটা, একসাথে এটা ব্লেন্ডার করা ছিল আদা রসুন, এই জন্য একটু দিয়ে দিলাম। বন্ধুরা মাংসের পরিমাণে একটু বেশিই দিয়েছিলাম, যেন মাংসের পোলাওর মধ্যে না লাগে, তাও একটু দিলাম। বন্ধুরা আমরা মতো রান্না করছিলাম। বন্ধুরা একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখেন। বন্ধুরা অনেকে তো অনেক মশলা দেয়, কিন্তু আমরা কিছুই দিই নাই। আমাদের মতো করে যদি তৈরি করেন একদিন বুঝতে পারবেন। এরপরে বন্ধুরা আমার কমেন্টে জানাবেন যে আসলে মজা নাকি। মানুষে তো অনেক দিয়ে দিলাম। বন্ধুরা একটু গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। এই যে বন্ধুরা পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে সুন্দর করে চালটা উপরের থেকে নিচে পানির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বন্ধুরা 1 কেজি চাল নিয়েছি, এই জন্য 1 কেজি পরিমাণ পানি দিলাম। আপনারা আপনাদের মতো করে দেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আসলাম। এই যে এখন একটু পানি কমে গেছে, চাউলও একটু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন যে মাংসগুলো বন্ধুরা ম্যারিনেট করেছে সেগুলো কষানিটা আপনাদেরকে দেখাতে পারি না। বন্ধুরা
এখন সব মাংস, গরুর মাংসগুলো দিয়ে দিলাম পোলাওর সাথে। আমি বললামই তো বন্ধুরা, আমি আমার মতো করে সুন্দর করে রান্না করেছি বন্ধুরা। আপনারা একদিন এভাবে রান্না করে আপনাদের বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আমি আমাদের মতো করে আমরা রান্না করছিলাম। এই যে বন্ধুরা, এর মধ্যে বন্ধুরা আমি একটু ছোট আলু দিছিলাম। এটা কিন্তু আপনাদেরকে ভিডিও আমার মেয়ে অন করার আগেই দিয়ে দিছিলাম, এই জন্য ছোট আলুটা বন্ধুরা স্কুপ হয়েছে, এটা দেখাতে পারি না আপনাদেরকে। হেরির সাথে বন্ধুরা ছোট আলু দিয়েছিলাম। এই যে আলুগুলা কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, ভিডিওতে দেখাতে পারি নাই। এখন বন্ধুরা কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা উদাম করে আবার নেড়ে চেড়ে আমার বিরিয়ানিটা তেহেরিটা অনেক হয়ে গেছে অনেকটাই। আবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছিলাম। দেখুন বন্ধুরা, আবার একটু ঢেকে কতক্ষণের জন্য চুলাটাকে ডিম করে রেখে দিলাম। এরপরে আসছি বন্ধুরা, এখন প্রায় হয়ে গেছে বিরিয়ানিটা, এখন ফুল হয়ে গেছে। এখন কিছুক্ষণ দমে রেখে দিলাম। এরপরে বন্ধুরা নিচে একটা তাওয়া দিয়ে বিরিয়ানিটা রেখে দিলাম। এরপরে ভালো করে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি যেন ভিতরটা অনেক সুন্দর হয়। দেখতে থাকুন বন্ধুরা। ছোট বাচ্চা থাকলে ঘরে মাঝে মধ্যে এমন খাবার খাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু আমাদের তো সামর্থ্যর বাইরে, এই জন্য সবসময় ভালো মন্দ খাওয়া হয় না। মাঝে মধ্যে চেষ্টা করি মেয়েদের আবদারগুলো মেটাতে। এখন বন্ধুরা আমার বড় মেয়েকে দিয়ে দিলাম এই যে শসা আর বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।